আসসালামু আলাইকুম। আম্মুর বারান্দা বাগান থেকে আবার হাজির হয়ে গেছি আমি আর আব্বু। এটা হচ্ছে আমাদের ব্যালকনির একটা অংশ। এখানে আম্মুর কিছু গাছ লাগানো আছে। এটা হচ্ছে তার ফেভারিট পোলাও পাতা গাছ, বাট কখনো এটা ইউজ করে না, জাস্ট দেখতেই সুন্দর। এটা আমার অনেক পুরনো একটা জিল গাছ, বনসাই করার চেষ্টা ছিল, তো হয়নি। অল্প ঘাস লাগানো, কারণ বাসায় বিড়াল আছে, বিড়াল ওরা ঘাস খেতে পছন্দ করে। মাঝে মাঝে ওদের পেটে সমস্যা হলে ওরা ঘাস খায়। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ, অ্যাজ ইউজুয়াল আমার টুকটাক শাক খাওয়ার জন্য গাছ লাগায়। অনেক দিন হয়ে গেছে একটা ডাটা গাছ, যেটা তোলা হয়নি, মানে কেটে নেয়নি, এটা একদম বয়স হয়ে গেছে। এখানে হজবরলও কিছু ফুল, পুর্তলিকা ফুল আছে, সরিষা ফুল। এদিকে একটা হচ্ছে থাই পাতা গাছ, আবার নতুন করে লাগানোর চেষ্টায় গাছটা বারবার মরে যায়। এটা হচ্ছে ঘাটকলু বলে। এই গাছটার একটা ইতিহাস আছে। আমরা রাঙামাটি বেড়াতে যাচ্ছিলাম, তো পথে আমরা একটা সাফারি পার্ক বন বিভাগের ওখানে কিছুক্ষণ সময় ছিলাম। তো ওখানে হাঁটাহাঁটি করার সময় এক জায়গায় জঙ্গলের পাশে দেখেছি এই গাছটা। তো ওখানে আমরা হাঁটাহাঁটি করার সময় গাছটা দেখি, আম্মু বলে যে এই গাছটা আসলে খাওয়া যায়, এই পাতাটা ভর্তা করে খেতে অনেক মজা। তো তখনই এই গাছটা ওখান থেকে তুলে নিয়ে আসি আমরা, এবং আনার পরে লাগিয়ে দিই। মাঝে একবার মরে গিয়েছিল, কিন্তু আবার নতুন করে পাতা গজিয়ে একদম ঝরঝরে টলটলে হয়ে গেছে। আজকে আমরা এটার ভর্তা খাবো, এই পাতাটা তুলে নিব। আর এখানে হচ্ছে আম্মুর পুঁইশাক। এই হচ্ছে পুঁইশাক গাছ, অনেক বাতাস হচ্ছে আজকে বাইরে। পুঁইশাক আসলে পাতাগুলো তুলে খাওয়া হয়নি, এটা ওটা করতে করতে আর তোলা হয়নি। পাতাগুলো বেশ বড় হয়েছিল, বড় হতে হতে এগুলো হলুদও হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক বড় বড় পাতা। তো আজকে আমরা পুঁইশাক তুলবো কিছু, আর হচ্ছে ওই ঘাটকলুর পাতাটা নিব। পুঁইশাক গাছ অবশ্য কেটে দিলে তাড়াতাড়ি বেড়ে যে আরো ডালপালা গজিয়ে বড় হয়। এবার আমাদের কাটা হয়নি, একবার কেটেছি মাত্র, তাতে যা হয়েছে মানে হিজিবিজি হয়ে আছে। এই হলো একটা মরিচ গাছ, এখানে মরিচ এখনো নেই, তবে বহুদিন পর এখানে একটা লেবু গাছ আছে, যাতে 5টা লেবু ধরেছে, কিন্তু লেবুগুলো একটু ছায়ার কারণে এদিকে অন্ধকার করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় যে লেবুটা, ওটা দিকটা ছায়া পড়াতে অন্ধকার হয়ে আছে। এই লেবু একটা ধরলেও খুশি হতাম, গাছ 5টা লেবু দিয়েছে, সুন্দর লাগে, তাই এখনো লেবু কাটা হয়নি, লেবু এভাবেই আছে। গাছে লেবু পাকলে কেমন লাগে সেটা দেখতে চাচ্ছি, সেজন্যই লেবু এখনো কাটা হয়নি। তো আজকে আমরা ঘাটকুলোর পাতা কাটবো। এই পাতাটা কেটে ভর্তা করা হয়, আর যে ডাঁটাটা আছে এটা কিন্তু আবার রান্না করলেও মজা। মানে এত চিকন ডাঁটা, এটা কি মজা আসবে, কিন্তু একটা কচকচে ভাব থাকে, এটাই আসলে মজা। শুটকি দিয়ে, বিথে বেগুন দিয়ে, আলু দিয়ে একসাথে করে যে রান্নাটা হয়েছে তখন বেশ ভালো লাগে। আর পাতাটা ভর্তা করে কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে টেলে নেয় খোলাতে, তারপর শুটকিও টেলে নেয়, পাতাটাও টেলে নেয়, তারপর একসাথে মিশিয়ে পাটায় বেটে ভর্তাটা করা হয়। এসব টুকটাক জিনিস আসলে নিজের বাসা থেকে করে নিতে বেশ ভালো লাগে। নিজের গাছের যখন হয় তখন তো সেটার আলাদা একটা সুন্দর থাকে, আলাদা একটা মজা লাগে। বাসায় করা জিনিস, বারান্দায় করা জিনিস তো আসলে খুব বেশি পরিমাণে হয় না, অল্প একটু হয়, সেটাই সবাই আসলে যখন ভাগযোগ করে খাই, বা এটা আমাদের নিজেদের হাতে করা, এটা ভাবতেই অন্যরকম একটা খাবারের টেস্ট চলে আসে।
এই হলো আজকে তোরা ঘাটগুলো। অনেকে অনেক জায়গায় অনেক নামে বলে, ঘাটকেল বলে, তারপরও খাতানের ডগা বলে। আমরা আসলে ঘাটকুলো নামেই চিনি, আমাদের ফরিদপুরের বাড়িতেও এটা দেখেছি। আজকে দুপুরে এটার এই ঘাটকুলো পাতার ভর্তা চলবে। ওকে, আল্লাহ হাফেজ।